পরীক্ষাও শেষ, আর তাই সারা দিনটা এখন বাড়িতে শুয়ে বসেই কাটানো হচ্ছে। সকালে উঠেই একটাই কাজ থাকে, স্নান করে আমার প্রভুকে ভালো করে পুজো করা। আচ্ছা, এই আকাশের দিকে দেখে কি তোমাদের একবারও মনে হচ্ছে এটা বর্ষাকাল চলছে? বৃষ্টি কোথায়, সূর্যি মামা তো সেই মাথার উপর উঠে বসে আছে। আর এই বেলাটার টাইমে আমি ফ্রি থাকি, তাই এখন কিছু বানানোর ইচ্ছা করছে আমার। তাই চটপট চলে গেছি পূজা দিদির কাছে। কিছু রং করব বলে ঠিক করছিলাম, কিন্তু কি করব সেটাই বুঝতে পারছিলাম না। আর আমার কাছে স্পঞ্জের কিছুও ছিল না, তাই পূজা দিদির কাছ থেকে ওই জামা কাপড়ের ভেতর থেকে যে স্পঞ্জের মতন কাগজটা বেরিয়েছে ওটাই এনেছি, ওটাকেই রোল করে নিয়েছি। আর আমি কোনো কাজ করব আর গন্ডগোল ঘটাবো না সেটা তো হয় না, না প্রথমেই গন্ডগোল ঘটিয়ে জল ফেলে দিয়েছি। আর এখন সাদা কালারের ফেব্রিক নিয়ে তাতে ফেভিকল না মিশিয়ে এই গামটা মিশিয়েছি, কারণ আমার কাছে ফেভিকল ছিল না। আর বোতলটা পুরোটা সাদা রং করে দিয়েছি। এই বোতলের ডিজাইনটা আমার আর ভালো লাগছিল না, তাই পুরোটা সাদা রং করে নিজের মনে যা ইচ্ছা মানে ডিজাইন এসেছে আমি করে দিয়ে গেছি। গোলাপি আর হলুদের সেম সেম পাতাগুলো বানিয়ে তাতে সবুজের ডাটি করে দিয়েছিলাম। তারপর বাপি আবার বলছে আর একটু কিছু কর, নালে ফাঁকা ফাঁকা লাগছে, মাঝখানে কিছু একটু ডট ডট করে দে। তাই বাপির কথা অনুযায়ী মাঝখানটা এরকম ডট ডট করে দিয়েছি। জানি ভুল ত্রুটি তো অনেক আছে, তবুও কমেন্ট করে বলো কিন্তু কেমন হয়েছে এটা।